নমরুদ, আবু জাহল, বুশ, বেলেয়ার, এদের আদর্শকে কেউ গ্রহণ করে? এদের ইতিহাস থেকে কেউ কি শিক্ষা নেয়? বলেন, সেইটাকে নিজের জীবনে মানে? শিক্ষা কোন জায়গা থেকে নেয়? মূসার জীবনী থেকে, ইব্রাহিমের জীবনী থেকে, ঈসার জীবনী থেকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে তারা বাস্তব শিক্ষা নেয়। বলেন ঠিক কিনা? তাহলে বর্তমান যাদেরকে কথাগুলো কোরআন বলছে, কথা তো 1500 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু কোরআনের কথা যতই পড়া হয় মনে হয় যেন আল্লাহ পাক কথাগুলো বর্তমান যুগের মানুষদের সামনে চোখে হাত দিয়ে দিয়ে বলে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কি কথা গেছে মাথার ভিতরে? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, জীবন দিলাম, তার ভিতরে মৃত্যু ঢুকিয়ে দিলাম। এখন মৃত্যু যেহেতু দিলাম, মৃত্যু দেওয়ার কারণ হলো সূরা মুলকের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মুখস্থ আয়াত, কিন্তু এর ভিতরে আল্লাহ এত গভীর তথ্য দিয়েছেন, শুধু ভাবার দরকার। আল্লাহ তাআলা বলছেন, এই যে জীবন দিলাম, তার ভিতরে মৃত্যু ঢুকালাম, এখন এটা দিলাম কেন? যাতে করে এমন কিছু ভালো কাজ করে আমার কাছে আসতে পারো, বিনিময় স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জায়গা দিতে পারি, এমন একটা জায়গা তোমাকে দিতে পারি, রাদিয়াতাম মারদিয়া। তোমার ওই জীবনটার ভিতরে আমার সন্তুষ্টির জন্য এমন কিছু কাজ ছিল, যেই কাজের বিনিময় স্বরূপ আমি আল্লাহ তোমাকে সন্তুষ্টির জীবন জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া জীবন, আবার আল্লাহ তার ভিতরে মৃত্যু দিলেন। এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনার আমার জন্য কি দরকার এখন? বলেন, আহসানু আমালা, ইসমে তাবদীল থেকে এসে আহসান, এত উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারটা আমার কাছে ভালো লাগবে তারই সন্তুষ্টির জীবন দেব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে যারটা ভালো লাগবে না, নেতা নেত্রী পিছন থেকে ঠেলেও তারে পার করতে পারবে না। কে ঠেলবে? আমার নিজের ব্যক্তিগত আমল যদি শুদ্ধ না হয়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সামনে বসে আছেন, আল্লাহর হাবিব বললেন, ফাতেমা, তোমার মনে কি এমন কোন আশা জাগে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা এই তোকমা লাগাবে যে আমি তো বিশ্ব নবীর পিতা, এই ওসিলায় আল্লাহ আমারে মাফ করবে আর জান্নাতে দিয়ে দিবে, এই আশায় আছে?